যে পরমাণু অস্ত্র নিয়ে তেহরানে এত কিছু হয়ে গেল, এবার সেই শক্তি নিয়েই বড় পদক্ষেপ নিল ইরান। নিজেদের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সাহসী এক সিদ্ধান্ত নিয়েছে ইসলামী প্রজাতন্ত্রের দেশটি। জাতিসংঘের সাথে ৫৭ বছরের পুরনো এক চুক্তি স্থগিত করেছে আয়াতুল্লাহ খামেনির দেশ। এর মধ্য দিয়ে পশ্চিমা হুমকিকে রীতিমতো চপেটাঘাত দিয়েছে ইরান। তাদের এই পদক্ষেপে স্পষ্ট যে শিগগিরই পরমাণু শক্তিধর রাষ্ট্রের কাতারে নাম লেখাতে যাচ্ছে ইসলামী বিপ্লবের দেশটি। আর এমনটি হলে মধ্যপ্রাচ্যের কসাই নেতানিয়াহু ও তার মিত্রদের রাতের ঘুম উড়ে যাবে তা নিশ্চিত। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বরাতে রুশ সংবাদ মাধ্যম আরটি জানিয়েছে, জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ সংস্থার ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সাথে স্বাক্ষরিত সহযোগিতা চুক্তি স্থগিত করেছে ইরান। এর মধ্য দিয়ে ১৯৬৮ সালে আইএই এর সাথে ৫৭ বছরের পুরনো চুক্তি থেকে বেরিয়ে গেল দেশটি। এখন ইউরেনিয়াম শক্তিকে কাজে লাগিয়ে বিধ্বংসী পরমাণু অস্ত্র তৈরিতে আর কোনো আন্তর্জাতিক চাপ সহ্য করতে হবে না খামেনির দেশকে। থাকলো না কোনো বাধ্যবাধকতাও। আব্বাস আরাকচি বলেছেন, আমরা আইএই এর সাথে পরমাণু সহযোগিতা চুক্তি স্থগিত করেছি। জাতিসংঘ যদি এমন কোনো প্রস্তাব দেয় যা ইরানের অধিকার ও জাতীয় স্বার্থের রক্ষার জন্য সহায়ক, তাহলে আমরা আবার চুক্তিতে ফিরে যাব। একই সাথে ৩ পশ্চিমা রাষ্ট্র ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের সাথেও আর কোনো আলাপের প্রয়োজন নেই বলেও মনে করেন আরাকচি। এর আগে গত ৬ জুন আইএই এক বিবৃতিতে জানিয়েছিল, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজি ইউরেনিয়াম রয়েছে, যার ৬০% বিশুদ্ধ। এটা যদি কোনোভাবে ৯০% উন্নীত করা যায়, তাহলে অনায়াসে পরমাণু অস্ত্র তৈরি সম্ভব। সংস্থাটির বিবৃতির পরপরই গত ১২ জুন ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে দখলদার ইসরায়েল। এর এক পর্যায়ে তাতে জড়িয়ে যায় আমেরিকাও। তাতে অবশ্য সফল হয়নি তারা, কেননা যে ইউরেনিয়াম ধ্বংসে অভিযান শুরু করেছিল তারা, তার কোনো হদিসই পাওয়া যায়নি। এমনকি সেসব কোথায় আছে তা নিয়ে কোনো তথ্যই দিতে পারেনি আইএই। বিশ্লেষকরা বলছেন, আইএই এর সাথে ইরানের চুক্তি স্থগিত মানেই বড় কোনো পরিকল্পনার পথে হাঁটছে তেহরান। এ নিয়ে নানা সময়ে পরাশক্তি হয়ে ওঠার ইঙ্গিত দিয়েছে দেশটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবার যদি তারা ইউরেনিয়ামগুলো ৯০% উন্নীত করতে পারে, তাহলে মধ্যপ্রাচ্যের দাদা হবে খামেনির দেশ। তখন তেহরানের দিকে আঙ্গুল তোলা তো দূরে থাক, চোখ তুলে তাকাতেও ১০ বার ভাববে শত্রুরা। আশরাফুল ইসলাম, ৭১।